আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে মার্চ 2023-এর কারেন্ট নিউজ থেকে সাম্প্রতিক এমসিকিউ এবং সাম্প্রতিক প্রশ্নোত্তর। প্রথমে আমরা সাম্প্রতিক তথ্যের মডেল টেস্ট দেখব। প্রথমে বাংলাদেশ বিষয়াবলী থাকবে এবং পরে আন্তর্জাতিক বিষয়াবলী থাকবে। যারা এখনও মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন। আর মাই ক্লাসরুমের এই টিউটোরিয়ালটি যদি পিডিএফে পেতে চান প্লিজ আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 01745141214 এই নম্বরে। চলুন আজকের এই টিউটোরিয়ালটি শুরু করি। প্রথমে যেমনটি বলছিলাম বাংলাদেশ বিষয়াবলী থেকে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে দেশের প্রথম পাতাল রেলের নির্মাণ কাজের উদ্বোধন করেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি পাতাল রেলের নির্মাণ কাজের উদ্বোধন করেন 2রা ফেব্রুয়ারি 2023 সালে। জাতীয় সংসদে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল 2023 কবে পাশ হয়? সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল 2023 পাশ হয়েছিল 24 জানুয়ারি 2023 সালে। বাংলাদেশের কতটি তৈরি পোশাক কারখানা ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে সবুজ কারখানার স্বীকৃতি পেয়েছে? বাংলাদেশে এখন পর্যন্ত 179টি কারখানা সবুজ কারখানার স্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাওয়া বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপির নাম কি? হাবিবুর রহমান। কতজন ব্যক্তি প্রতিষ্ঠান 21শে পদক 2023 লাভ করে? 21শে পদক 2023 লাভ করে 19 জন বিশিষ্ট ব্যক্তি এবং 2টি প্রতিষ্ঠান। ভাষা ও সাহিত্য ক্যাটাগরিতে 21শে পদক 2023 লাভ করেন কে? ভাষা ও সাহিত্য এই ক্যাটাগরিতে 21শে পদক 2023 লাভ করেন ডক্টর মনিরুজ্জামান। বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির নাম কি? বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির নাম মোহাম্মদ শাহাবুদ্দিন। সঠিক উত্তর ঘ। স্বাধীনতার পর 2023 সাল পর্যন্ত কতজন ব্যক্তিত্ব বাংলাদেশের প্রেসিডেন্টের পদ অলংকৃত করেন? স্বাধীনতার পর 2023 সাল পর্যন্ত মোট 22 জন ব্যক্তি বাংলাদেশের প্রেসিডেন্টের পদ অলংকৃত করেন। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে দেখব। প্রথম যে প্রশ্নটি থাকছে সেটি হচ্ছে, জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক হিমবাহ সংরক্ষণ বর্ষ কোনটি? 2025 সাল। বিশ্বের প্রথমবারের মতো মৌমাছির জন্য টিকার অনুমোদন দেয় কোন দেশ? মৌমাছির জন্য টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। কোন দেশে বিশ্বের দীর্ঘতম কাচের স্কাই ওয়াক নির্মিত হচ্ছে? বিশ্বের দীর্ঘতম কাচের স্কাই ওয়াক নির্মাণ করছে ভারত। সাম্প্রতিক আলোচিত লেপার্ড 2 ট্যাঙ্ক কোন দেশের তৈরি? লেপার্ড 2 ট্যাঙ্কটি তৈরি করেছে জার্মানি। ইউটিউবের নতুন সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নীলমোহন। নীলমোহন ভারতীয় বংশোদ্ভূত একজন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি কবে ইউক্রেন সফর করেন? সম্প্রতি 21শে ফেব্রুয়ারি 2023 সালে জো বাইডেন ইউক্রেন সফর করেছিলেন। কোন দেশ হেলিকপ্টারের চেয়ে বেশি গতিসম্পন্ন ফ্লাইং ই ট্যাক্সি তৈরি করেছে? হেলিকপ্টারের চেয়ে বেশি গতিসম্পন্ন ফ্লাইং ই ট্যাক্সি তৈরি করেছে ভারত। সম্প্রতি কোথায় শতাব্দীর ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়? তুরস্ক ও সিরিয়ায়। সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশ দেউলিয়া হয়েছে মর্মে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মন্তব্য করে? পাকিস্তান। বিস্ফোরক নিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে গিয়ে নিজেই বিস্ফোরিত হয় বৈশিষ্ট্য সম্পন্ন শাহেদ 136 ড্রোনটি কোন দেশের তৈরি? এই ড্রোনটি ইরানের তৈরি। সম্প্রতি সৌদি আরব কর্তৃক নির্ধারিত হজের ন্যূনতম বয়স কত? হজের ন্যূনতম বয়স হচ্ছে 12 বছর। জাতিসংঘের কোন স্থায়ী সদস্য সম্প্রতি যে কোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকার ঘোষণা দেয়? চীন। প্রথমবারের মতো ভারতের কোন রাজ্যে লিথিয়ামের সন্ধান পাওয়া গেছে? ভারতের জম্মু কাশ্মীরে লিথিয়ামের সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি মার্কিন জ্যোতির্বিজ্ঞানী বৃহস্পতিকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কতটি উপগ্রহের সন্ধান পায়? মোট 10টি উপগ্রহের সন্ধান পেয়েছে। সম্প্রতি নতুন 12টি উপগ্রহের সন্ধান পাওয়ায়
বর্তমানে মহাবিশ্বের কোন গ্রহে উপগ্রহের সংখ্যা বেশি? বৃহস্পতি। জ্যোতির্বিজ্ঞানীদের মতে বৃহস্পতিকে কেন্দ্র করে সর্বমোট কতটি উপগ্রহ ঘুরছে? 92টি উপগ্রহ। চীনের জিনজিয়াং প্রদেশে চরম দমনপীড়নের শিকার সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ব্যাপারে সম্প্রতি কোন দেশ পার্লামেন্টে ঐতিহাসিক একটি বিল পাশ করে? কানাডা। প্রথমবারের মতো কোন দেশের বিজ্ঞানীরা 3টি সুপার কাউ ক্লোন করেছে? চীন। বিশ্ব বেতার দিবস 2023-এর থিম কি? বিশ্ব বেতার দিবস 2023-এর থিম হচ্ছে রেডিও এবং শান্তি। কোন কোম্পানি বিশ্বের প্রথম স্যাটেলাইট ভিত্তিক দ্বিমুখী বার্তা প্রেরণ ব্যবস্থাপনা চালু করে? কোয়ালকম। সঠিক উত্তর গ। এবারে রিপোর্ট এবং জরিপ সংক্রান্ত প্রশ্ন উত্তর দেখব। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাম্প্রতিক গ্লোবাল রিস্কস রিপোর্ট অনুসারে দীর্ঘমেয়াদী সবচেয়ে বড় ঝুঁকি কোনটি? জলবায়ু হুমকি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল TI দুর্নীতি সূচকে ঊর্ধ্বক্রম অনুযায়ী বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? ডেনমার্ক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল TI দুর্নীতি সূচকে ঊর্ধ্বক্রম অনুযায়ী বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান 147তম। সম্প্রতি প্রকাশিত EIUর গণতন্ত্র সূচক 2022-এ বাংলাদেশের অবস্থান হচ্ছে 73তম। জনশুমারি ও গৃহগণনা শুমারির চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী দেশের মোট জনসংখ্যা কত? 16,98,00,000। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2022 GHI-এ বাংলাদেশের অবস্থান কত? GHI-এ বাংলাদেশের অবস্থান 74তম। GFPর 2023 সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান হচ্ছে 40তম। GFPর 2023 সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাজ্য। ভিজুয়াল ক্যাপিটালিস্টের তথ্যানুসারে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। এবারে সম্মেলন এবং চুক্তি সংগঠন সংক্রান্ত সাম্প্রতিক MCQগুলি দেখব। এ বিষয়ের প্রথমে রয়েছে 2023 সালে 18তম G20 শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কোনটি? ভারত। 9 থেকে 10 সেপ্টেম্বর 2023 অনুষ্ঠিতব্য কোন আন্তর্জাতিক সংগঠনের শীর্ষ সম্মেলনে বাংলাদেশকে গেস্ট কান্ট্রি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়? G20। জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থার UNIDO এর বর্তমান সদস্য কতটি দেশ? এর বর্তমান সদস্য 171টি দেশ। দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থা সার্কের বর্তমান চেয়ারপারসন কে? পুষ্পকমল দাহাল। 49তম G7 গ্রুপে 7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে 19 থেকে 21 মে 2023 সালে। 49তম G7 গ্রুপে 7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে হিরোশিমা, জাপান। 2024 সালে 27তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? সামোয়া। 2023 সালে ইন্টারন্যাশনাল মেরিন প্রোটেক্টেড এরিয়া কংগ্রেস এর আয়োজক কোন দেশ? এর আয়োজক হচ্ছে কানাডা। এবারে খেলাধুলা সংক্রান্ত প্রশ্ন তো দেখব। প্রথমে রয়েছে অস্ট্রেলিয়ান ওপেন 2023 মহিলা একক শিরোপা জয়ীকে? অস্ট্রেলিয়ান ওপেন 2023-এ মহিলা একক শিরোপা জয়ী হচ্ছেন আরিনা সাবালেঙ্কা। সঠিক উত্তর ক। 2024 সালের ICC নারী T20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? বাংলাদেশে। দেশের টেনিসে প্রথম নারী রেফারির নাম কি? দেশের টেনিসে প্রথম নারী রেফারির নাম মাশফিয়া আফরিন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL 2023 চ্যাম্পিয়ন দল কোনটি? 2023-এর চ্যাম্পিয়ন দল হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবল 2023 চ্যাম্পিয়ন হয়েছে কোন ক্লাব? রিয়াল মাদ্রিদ। এ পর্যায়ে আমরা কারেন্ট নিউজ থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলি দেখব। সাম্প্রতিক সাধারণ জ্ঞানের দুটি পর্বই থাকবে, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী। প্রথমে আমরা বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে BLRI মিট চিকেন এক সুবর্ণ এই জাতের উদ্ভাবক কোন প্রতিষ্ঠান? মিট চিকেন এক সুবর্ণ এই জাতের উদ্ভাবক হচ্ছে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট। অমর একুশে গ্রন্থমালা 2023-এর প্রতিপাদ্য কী?
এর প্রতিপাদ্য ছিল পড়বই গড়দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনি দাতাকে? বাংলাদেশে প্রথম মরণোত্তর কিডনি দাতা হচ্ছে সারাহ ইসলাম। বাংলা একাডেমি পরিচালিত প্রথম রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার লাভ করেন কে কে? জ্যোতিপ্রকাশ দত্ত ও স্বীকৃত নোমান। নির্বাচন কমিশনের তথ্যানুসারে বর্তমানে বাংলাদেশের মোট ভোটার সংখ্যা কত? বর্তমানে বাংলাদেশের মোট ভোটার সংখ্যা 11,60,61,158 জন। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বিচারে গত 60 বছরে ইতিহাসে দেশের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন কে? সাকিব আল হাসান। চায়ের নিলাম পরিচালনাকারী দেশের প্রথম নারীর নাম হচ্ছে মাইশা রহমান। বঙ্গভবন তোষাখানা জাদুঘর কবে উদ্বোধন করা হয়? 24 জানুয়ারি 2023 সালে। নির্মাণাধীন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কোন উপজেলায় অবস্থিত? মহেশখালী, কক্সবাজার। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ভালোবাসা প্রীতিলতা অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের নাম কি? বীরকন্যা প্রীতিলতা। সার্বজনীন পেনশন ব্যবস্থাপনায় অংশগ্রহণকারী নাগরিকদের বয়সসীমা কত হতে হবে? 18 থেকে 50 বছর। ক্রীড়া ও সামাজিক কাজে অবদানের জন্য কতজন বাংলাদেশি মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড 2023 লাভ করে? 2 জন বাংলাদেশি। দুধসর কোন ফসলের জাত? এটি হচ্ছে ধানের একটি স্থানীয় জাত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন সম্প্রতি কবে অনুষ্ঠিত হয়? 25 ফেব্রুয়ারি 2023 সালে। ট্যুরিস্ট পুলিশের প্রধান হাবিবুর রহমান কোন বিষয়ে অবদানের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা পদক 2023 পান? বেদে জনগোষ্ঠীর বিলুপ্তপ্রায় মাতৃভাষা ঠার ভাষা সংগ্রহের অবদান রাখায়। ভাষা আন্দোলন ক্যাটাগরিতে 21 পদক 2023 লাভ করেন কে কে? খালেদা মঞ্জুরি ক্ষুদা, বীর মুক্তিযোদ্ধা AKM শামসুল হক মরণোত্তর এবং হাজী মোহাম্মদ মুজিবুর রহমান। ভাষা আন্দোলন ক্যাটাগরিতে 2023 সালে 21 পদক পেয়েছিলেন এ 3 জন। জনশুমারি ও গৃহ গণনা শুমারির প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী দেশে মোট পুরুষ জনসংখ্যা কত? দেশে মোট পুরুষ জনসংখ্যা 8,17,12,824 জন। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব। লন্ডন ভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট EIU গণতন্ত্র সূচক 2022 শীর্ষক প্রতিবেদনের মতে পূর্ণ গণতন্ত্রের শীর্ষ দেশ কোনটি? পূর্ণ গণতন্ত্রের শীর্ষ দেশ হচ্ছে ইউরোপের দেশ নরওয়ে। এর পরেই আছে নিউজিল্যান্ড এবং আইসল্যান্ড। EIUর গণতন্ত্র সূচক 2022 শীর্ষক প্রতিবেদন মতে সর্বনিম্ন গণতন্ত্রের দেশ কোনটি? সর্বনিম্ন গণতন্ত্রের দেশ দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান। এর পরেই আছে মায়ানমার। 2 ফেব্রুয়ারি 2023 কোন দুটি দেশ নতুন একটি সামরিক চুক্তিতে সই করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন। মেক্সিকোর প্রথম নারী প্রধান বিচারপতির নাম কি? মেক্সিকোর প্রথম নারী প্রধান বিচারপতির নাম নর্মা লসিয়া পিনা। চিপ যুদ্ধ কি? সাম্প্রতিক সময়ে সেমিকন্ডাক্টর চিপ শিল্পে বাজার ধরতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতাকে চিপ যুদ্ধ বলে পরিচিত করা হয়। সম্প্রতি ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হওয়া পঞ্চম সাবমেরিনের নাম কি? INS বাগির। সম্প্রতি দক্ষিণ আমেরিকা কোন দুটি দেশ অভিন্ন যৌথ মুদ্রা চালু করতে যাচ্ছে? ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বের প্রথম স্প্রের মাধ্যমে নাকে দেওয়া করোনার টিকা কোন প্রতিষ্ঠানের তৈরি? নাকে দেওয়া করোনার টিকা প্রথম তৈরি করেছে বায়োটেক, ভারত। চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ব্যাপারে কানাডার পার্লামেন্টে পাশকৃত ঐতিহাসিক বিল অনুযায়ী দেশটিতে পালিয়ে যাওয়া কতজন উইঘুর মুসলিমকে কানাডায় পুনর্বাসন করা হবে? 10,000 জন। 2024 সালের মধ্যে তাদের পুনর্বাসন করা হবে। দীর্ঘদিনের নিয়মের ব্যতিক্রম করে কোন দেশ সম্প্রতি ব্যাংকনোট থেকে ব্রিটিশ রাজা রানীর ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? অস্ট্রেলিয়া। মানবাধিকার সুরক্ষায় অসামান্য অবদান রাখায় বিশ্বের কতজন কৃতী ব্যক্তিত্বকে পুরস্কার দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর?
10 জনকে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে সম্প্রতি কোন দেশ সলোমন দ্বীপপুঞ্জ দূতাবাস খুলেছে? মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের টিআই-এর দুর্নীতি সূচকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে সোমালিয়া। এরপরেই রয়েছে দক্ষিণ সুদান ও সিরিয়া। টিআই দুর্নীতির সূচকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? ভুটান। ঊর্ধ্বক্রম অনুযায়ী বিশ্বে দেশটির অবস্থান হচ্ছে 25। পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ সম্প্রতি কবে মৃত্যুবরণ করেন? তিনি 5 ফেব্রুয়ারি 2023 সালে মৃত্যুবরণ করেন। ভারতের কোন শহরে প্রথম G20 এনার্জি ট্রানজিশন ওয়ার্কিং গ্রুপ সভা অনুষ্ঠিত হয়? বেঙ্গালুরু। আজ এ পর্যন্তই ছিল। আপনারা দেখছিলেন কারেন্ট নিউজ মার্চ 2023 থেকে সাম্প্রতিক এমসিকিউ এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানগুলি। টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করুন, মাই ক্লাসরুমের সাথে থাকুন। আর এই টিউটোরিয়ালটি সহ আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট নিউজ, মাসিক তথ্য কণিকা সহ আরও অন্যান্য যে মাসিক ম্যাগাজিনগুলি আছে এগুলি কালেক্ট করতে চাইলে অর্থাৎ পিডিএফে কালেক্ট করতে চাইলে মাই ক্লাসরুমের সাথে যোগাযোগ করুন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 01745141214 এই নম্বরে। সাথে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।